জেল থেকে মুক্তি পেলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। সরকারি অর্থ তছরূপের অভিযোগে তিনি হয়েছিলেন গ্রেফতার। আর্থিক তছরূপের অভিযোগে 17 বছরের জেল হয়েছিল বাংলাদেশের এই প্রাক্তন প্রধানমন্ত্রীর। অবশেষে আজ জেল থেকে মুক্তি পেলেন বিএনপি নেত্রী খালেদা জিয়া। জেল থেকে বিএনপি নেত্রী খালেদা জিয়াকে গতকালই মুক্তির নির্দেশ দিয়েছিলেন বাংলাদেশের সেনাপ্রধান। 2018 সাল থেকে জেলবন্দি ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। জিয়া চ্যারিটেবল ট্রাস্টে আর্থিক তছরূপের অভিযোগে 17 বছরের জেল হয় খালেদার। এখনো অগ্নিগর্ভ বাংলাদেশ। পতন হয়েছে শেখ হাসিনার সরকারের। ভারতে আশ্রয় নিয়েছেন হাসিনা। ওলট পালট দেশ। এরই সঙ্গে প্রশ্ন উঠেছে, কে হবেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী? দৌড়ে সালেহউদ্দিন নোবেলজয়ী মোহাম্মদ ইউনুস ও খালেদা পুত্র তারিক রহমান। প্রতিবেশী দেশের এই পরিস্থিতি ভারতের জন্য যথেষ্ট চিন্তার। এই কারণে কেন্দ্র এবং রাজ্য দফায় দফায় বৈঠক চালাচ্ছেন। বিএসএফ ও সেনা মোতায়েন করা হয়েছে ভারত বাংলাদেশ সীমান্তে। যে কোনো সময়ে বাংলাদেশি শরণার্থীরা আশ্রয় নিতে পারে ভারতে। আর এই কারণেই সীমান্তে বাড়তি নজর রাখছে কেন্দ্র সরকার। বাংলাদেশের এই অচল অবস্থাকে নিয়ে বিশেষজ্ঞদের কেউ কেউ বলেছেন, এই পালা বদলের ফলে বাংলাদেশে চীনের প্রভাব যদি আরও বৃদ্ধি পায় তাহলে সেটা ভারতের পক্ষে উদ্বেগের বিষয় হবে। আন্দোলনকারীদের চাপে দেশ ছাড়তে বাধ্য হন ভারত বন্ধু বলে পরিচিত শেখ হাসিনা, যার জেরে চিন্তার ভাঁজ ভারতের কপালেও। কলকাতায় বাংলাদেশের উপদূতাবাসের সামনে বাড়ানো হয়েছে নিরাপত্তা। একরাশ উদ্বেগ নিয়ে বাড়ছে ভিড়। অশান্ত বাংলাদেশ। নজরদারি বাড়ানো হয়েছে সীমান্তবর্তী এলাকায়। 1991 সাল থেকে বাংলাদেশের দফায় দফায় ক্ষমতায় এসেছে শেখ হাসিনার আওয়ামী লীগ এবং খালেদা জিয়ার বাংলাদেশ ন্যাশনাল পার্টি। 2009 সালে দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হয়েছিলেন শেখ হাসিনা। খালেদা জিয়ার আমলে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কখনোই ভালো ছিল না। উল্টো দিকে বাবা মুজিবুর রহমানের মতোই শেখ হাসিনাও বরাবরই ভারত বন্ধু হিসেবে পরিচিত ছিলেন। অপরদিকে চলতি অশান্তির জেরে এবং শেখ হাসিনা সরকারের পতনের পর কি আরও একবার বিপদের মুখে বাংলাদেশের সংখ্যালঘুরা? পরিসংখ্যান বলছে, শেষ 2022 সালের জনগণনা অনুযায়ী বাংলাদেশে হিন্দুদের সংখ্যা কমে দাঁড়িয়েছে মাত্র 8%। এছাড়াও বিএনপি আমলে বারবার সংখ্যালঘুদের ওপর অত্যাচারের অভিযোগ সামনে এসেছে। এই প্রেক্ষিতে ওপার বাংলার পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে ভারত। অপরদিকে আজ ছাত্র আন্দোলনের রেশ বিভিন্ন সংশোধনাগারেও আছড়ে পড়ে। ছাত্র আন্দোলনে গ্রেফতার হওয়া বন্দীদের মুক্তি দেওয়ার পাশাপাশি বিভিন্ন জেল থেকে অপরাধীদের পালিয়ে যাওয়ার খবর মিলেছে। সব মিলিয়ে ভয়ঙ্কর পরিস্থিতি প্রতিবেশী দেশ বাংলাদেশের। ব্যুরো রিপোর্ট, আমার বাংলা। আপনি কি অর্থনৈতিক সমস্যায় রয়েছেন? আপনি কি বেকার ঘুরে বেড়াচ্ছেন, চাকরি পাচ্ছেন না? আপনার কি বারবার বিয়ে ঠিক হয়েও ভেঙে যাচ্ছে? রোজগার করছেন কিন্তু অর্থ জলের মতো বেরিয়ে যাচ্ছে। এবার এই সব সমস্যার সমাধান জ্যোতিষ প্রদীপ শাস্ত্রীর কাছে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু সম্মানে সম্মানিত রত্ন বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী, বাকসিদ্ধিপ্রাপ্ত জ্যোতিষী ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী। তিনি যাহা বলেন তাহাই ফলে। ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট। ব্যর্থ প্রেম, বিয়েতে বাধা, ভৌতিক উপদ্রব, ব্যবসাতে বাধা, পারিবারিক সমস্যায় জেরবার, সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর কাছেই। শ্মশানতন্ত্র, তারাপীঠ ও কামাখ্যাপীঠ, সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক, জ্যোতিষী, বাস্তুবিদ, হস্তরেখাবিদ ও ফেংশুই বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী পারবেন আপনার সমস্যার সমাধান করতে। জন্মছক বিচার ও জটক বিচার করে সঠিক রত্ন, রুদ্রাক্ষ, কবচ দ্বারা গ্রহপীড়া দমন করেন ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী। ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশ্মশানের চিতার ওপর মহাহোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব, শত্রু বাধা, তীব্র বশীকরণ, বিচ্ছেদ, ব্যবসায় উন্নতি সহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন। তাই আর দেরি নয়, এখনই ফোন করুন ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীকে। ফোন নম্বর 8777249107। ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর চেম্বার, হাতিয়ারা, বাগুইয়াটি,
বর্ধমান, দক্ষিণেশ্বর, কোচবিহার, শিলিগুড়ি, আসাম ও ত্রিপুরা। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.